এই নন ও মা ভাই আল্লাহ এই সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে তুলে যাবো। হ্যাঁ ভাই কি জায়গা তো এটাই, হ্যাঁ? উপরে কি ভাই রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, মানে মাঝে মধ্যে আপনাদের সামনে নিয়মিত আসতে পারি না, না এসে আমাদের কিন্তু লস। মানে যখন রেগুলারলি যোগাযোগ হবে, যে রেগুলারলি যখন মানে কথোপকথন হবে, তখন কিন্তু মায়া মহব্বতটা মানে আরো বৃদ্ধি পাবে এবং বিষয়টার উপর ফোকাসটা কিন্তু আরো ভালোভাবে থাকবে। আর যখন মাঝে মধ্যে আসবে তখন কিন্তু ওইটা অনেকটাই দূরত্ব হয়ে যাবে। স্বাভাবিক। তো কারণে অকারণে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আসার জন্য, হয়তো বিভিন্ন সময়ের জন্য, বিভিন্ন ঘটনার জন্য, বিভিন্ন সমস্যার জন্য মানে ওই রকমভাবে হয়ে ওঠেনি। তো যেটা দেখা যাচ্ছে একদিন আগে করার কথা বা করলে ভালো হতো, সেটা একদিন পরে হয়ে যাচ্ছে, পরিস্থিতি হয়ে গেছে এরকম। শিকার আমরা। তো আপনারা অবশ্যই মানে বিগত প্রোগ্রাম যারা দেখছেন, ভিডিওগুলো যারা দেখছেন, তারা অবশ্যই অবগত আছেন আসলে মানে আমাদের কি আশা, কি নিরাশা, কি চাওয়া, কি পাওয়া, সব মিলাই সব কিছু কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা আংটি। এটা একটা না, আরো দুইটা আছে আলাদা আলাদা। যেহেতু সেই দুইটা আমার না, তাহলে আমার কাছে রাখাটাও ঠিক না, মানে আমার কাছে মানে আমার ব্যবহারযোগ্য না। পরিধানের দরকার নাই আর ওটা। আর এটা তো মানে অলরেডি মানে ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে ব্যবহার করাই দিছে। এটা আপনার পুরস্কার হিসেবে আপনি পাইছেন। হ্যাঁ, তো এই বিষয় সম্বন্ধে কিন্তু আমরা কিছুটা মানে অনুভব করছি, কিন্তু মানে ওইভাবে প্রকাশ করতে পারছি না, কারণ আমরা জানিই না, আমাদের ওরকম নির্দেশ পাইও নাই, আসলে পাইও এটা নাই। আমাদের তো জানতে হবে। এই বিষয় সম্বন্ধে আপনাদের জানানোর জন্য, শুধু আপনার না, আমরা নিজেরাও জানি না, সেটা জানার জন্য আজকে মূলত আমাদের এখানে আসা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর হুজুর যেভাবে বলছিল, হয়তো ওইভাবে আবারও হুম। মোজাম্মেল ভাই চেষ্টা করবে, যদি সম্ভব হয়। তাহলে তো সব কিছু আপনারা দেখতেই পারতেছেন। আর অসম্ভবও যদি হয়, তাহলে কিছু মনে করেন না, হয়তো ওই যে কথা আছে না, একবার না পাইলে দেখা দেখা শতবার। শতবার। বিগত দিনে যেরকম এটাই। বারবার মানে অনেক বাধা অতিক্রম করে আজকে এই। সেরকম হয়তো বা হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, দোয়া করবেন আর সাথেই থাকবেন। ইনশাআল্লাহ। তাহলে কাপড়টা দিয়ে দেন। আউযু কাপড়টা বিল্লাহি তো ইয়ে করো, মিনাশ শাইতানির রাজিম। চাদরটা দিলে মনে হয় ভালো হয়, মানে হ্যাঁ, তাহলে মানে এক দেন। কামে দুই কাম হলো। যেহেতু ঠান্ডাও আছে, হুম। দেন, সমস্যা নেই। আল্লাহ, ইয়েটা ভাই আমার এভাবে বসতে খুব কষ্ট হচ্ছে। হুম, এভাবে বসতে ওই সাথে সমস্যা হচ্ছে। তো আপনারা কিন্তু রঞ্জু ভাইকে দেখতে পাচ্ছেন। রঞ্জু ভাই কিন্তু যে ঘটনার পরে অনেকটাই শারীরিকভাবে অসুস্থ, এখনও কিন্তু সে সুস্থ হয়নি পুরোপুরি। তো তারপরেও আপনারা যাকে নিয়ে চিন্তা করছেন, যাকে পাবার আশায়, যাকে আপনারা দেখার আশায় অনেকেই অনেকভাবে সহযোগিতা করার মানে করতে চাইছেন, বিশেষ করে আর্থিক দিকটা আমি তো অতটা গ্রহণ করি নাই। তো গ্রহণ করি নাই, আবার মানে করি নাই পুরোটা, এটা বললেও ভুল হবে। একান্তই আল্লাহ তাআলা এই বিষয়ের জন্য যাকে নির্ধারণ করে আমাদের মাঝে দিছে, ঠিক তার মাধ্যমেই আমরা গ্রহণ করছি। কিন্তু সে কিন্তু ব্যক্তি একজনই, ব্যক্তি যে দুইজন তা কিন্তু না। ওটা একান্তই গোপন বিষয়। হ্যাঁ, ওটা প্রকাশ। কারণ আমি তো প্রয়োজনের বাইরে কেন জি। নেব, প্রয়োজনই নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে এইভাবে এখানে ডাকার উদ্দেশ্যটা কি? আপনাকে ডাকছি আসলে প্রয়োজন ছাড়া আপনাকে কখনোই ডাকা হয় না। আর আপনি যেহেতু আমাদের প্রদর্শক হিসেবে কাজ করতেছেন, এই জন্য আমরা প্রতিটা বিষয় যেটা নিজেরা সিদ্ধান্তে আসার মতো মানে কোনো কিছুই আমাদের নাই, সেখানেই আপনাকে শুধুমাত্র স্মরণ করি। এই কারণে হুম, আসলে আংটি তো আমরা উপহার স্বরূপ পাইছি, কিন্তু এর যে কার্য বিধি, মানে কোন নিয়মে এই আংটিটাকে আমরা ব্যবহার করবো, এর যে একটা শক্তি আল্লাহ তাআলা প্রদত্ত, এই বস্তুটাকে আমরা কিভাবে ব্যবহার করবো, এই বিষয়ে বিস্তারিত বুঝতে আমাদেরকে পেরেছি। দিক নির্দেশনা দিলে আমরা হয়তো অনেকেই অনেক রকম কমেন্ট করে, অনেকেই অনেক রকম শেফা চায়। আসলে এটা দিয়ে কোন ভাবে কি করলে হয়, শোন, শেফা করার এই মালিক, বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দেন। শেফা করার মালিক, শেফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। জি আসলে অবশ্যই। উনি যাকে যেভাবে সেবা করবেন, যাকে যেভাবে উপকৃত করবেন, সে কিন্তু সেভাবে উপকৃত হবে। তো এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই এখানে। তো মানে বিষয়টা হচ্ছে এরকম, তোদেরকে অস্ত্র দেওয়া হয়েছে কিন্তু চালান চালানোর নির্দেশ বা চালানোর কথা বলা হয়নি, নিয়ম কানুন বলা হয়নি। এটাই তো হিসেব। জি আচ্ছা, তার আগে তুই একটা কথা বল, মানব কল্যাণে যদি কোনো কিছু তোরা পাস, তাতে তাতে তোরা খুশি না অখুশি? অবশ্যই, মানব কল্যাণই আমাদের একমাত্র উদ্দেশ্য, এটাতেই আমরা খুশি, এটাই আমাদের জন্য যথেষ্ট। যাক, তাহলে যেটা বিগত দিনে অনেক বহু বছর যে পাইনি, শতাব্দী পেরিয়ে গেল, সেটা তোদের মাঝে আসছে, তাতে তোরা খুশি না? আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। বিশ্বাসের দিক দিয়ে তোরা তো অনেকটাই শক্তিশালী, তাই না? আমরা চেষ্টা করি মাত্র, আল্লাহ জানে যে আসলে আমরা কতটা কার্য উদ্ধার হব, তবে চেষ্টা করি সব সময় সর্বক্ষেত্রে, এটুকুই আর কি। যাই হোক, ইনশাল্লাহ এটা দিয়ে তুই যা ইচ্ছে করবি, সেটা সঠিক সৎ মনোভাব, সেটা অবশ্যই মানব কল্যাণে হতে হবে। ইনশাল্লাহ সেটাই হবে, সঠিক নিয়তে যদি তুই চাস। জি এটা অবশ্যই। এর বেশি কিছু বললাম না, অল্পতেই বুঝে নি। এখন সে বিষয়ে তোর কি কোনো মতামত আছে, দ্বিমত আছে? না এটা কোনো। সামান্য একটি আংটি, যেটার কারণে আমি আসছি, তাহলে আসতাম না। জি আচ্ছা, এই আংটি নিয়ে অনেক কাহিনী আছে, আছে ইতিহাস আছে। এটাই, যারা বুঝবে অল্পতেই বুঝবে, না বুঝলে পরবর্তী কিছু খুঁজবে। আর এর পাশাপাশি আমার আরেকটা কথা, এই আংটির একটা নিদর্শন অবশ্যই, হুম, মানে আজকে আপনি, মানে আমার জন্য না, আমরা যদিও এর একটা অপরূপ শক্তি নিদর্শনের আগে পাইছি, তারপরও আজকে যেহেতু এটা মিঠুন ভাইয়ের শরীরে পরিধানের অনুমতি দেওয়া হয়েছে বা উনি পড়ছেন, এই কারণে তাকে দিয়ে আসলে এই আংটিটা, মানে সে কিভাবে ব্যবহার করবে তার ছোট্ট একটা নিদর্শন আপনি আজকে দিয়ে যাবেন। আর এই আংটি সম্পর্কে আমাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন, এই জন্যই আপনাকে মূলত ডাকা। বল কি করতে হবে? আসলে বুঝতে পেরেছি। কি করতে হবে, এটা বেয়াদবি হয়ে যায়, আপনার পরীক্ষা নিতে যাচ্ছি না আসলে, এটা। এটা তুই সঠিকভাবে বুঝে নিতে জি চাচ্ছিস। জি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার, বল কি করলে তুই সন্তুষ্ট হবি? আপনি এই আসনের মধ্যে কোনো জিনিস, অনেক জিনিস আছে, এর মধ্যে একটা জিনিসের উপর আপনার শক্তিটা প্রয়োগ করে দেখান, আমরা সচক্ষে এই জিনিসটাই একটু দেখব। তার আগে ওই বাতিটা জ্বালাই দে।
ইনশাল্লাহ। বল এখন মানে কি করতে হবে বল, কি করলে তোরা এই মুহূর্তে খুশি হবি বল। আপনি আর তোরে তুই বলতেছি তোরা যারা আছিস সবাই তোরা এক ক্লাস পাঠ করতে থাক, সবাই বল তোরা এক ক্লাস পাঠ করতে থাক। আর আমি তোকে যেটা বলি তুই সেটা কর। জি বলেন। এখন বল আমি কি করবো সেটা তুই বলবি, কি দেখলে তোরা খুশি হবি বল। আপনি এই কলসটাকে এটা কোথাও নিয়ে দিই, এটা নিয়ে রাখেন, যেটা তাহলে এটা নিয়ে এই পাশে রেখে দিই। এটা নিতে পারবো। এটা হ্যাঁ আপনার যেটা পছন্দ হয়। শোন, প্রথম তোর মুখ দিয়ে যেটা বের হয়েছে মন থেকে সেটা উদয় হয়েছে, আমি সেটাই করতেছি। তার আগে আমি যে নিয়মগুলো বলবো সেগুলো তুই করবি। অবশ্যই করবো। এই মোমবাতিগুলো সব নিভাই দিতে বল একজনকে। সবুজ কিছু নিয়ে দেবো। আর একটা মোমবাতি শোন, শুধুমাত্র একটা মোমবাতি ওই দূরে রেখে আসা। রাখ ওখানে, রাখ ওখানে, রাখ ওখানে, রাখ নিচে রাখ। আয়, চলে আয়, আরেকটা নেই। আমার পিছনে রেখে আয়, একটু দূরে রাখ, ওখানে রাখ, চলে আয়। বাকি সবগুলো মোমবাতি নেভাই দে। আর এই যে মোমবাতি অর্থাৎ এই যে অগ্নিশিখা জ্বালায়িত বস্তুগুলা সব একত্রে এক জায়গায় রাখ, সবগুলো উঠায় এক জায়গায় রাখ। এই মোমবাতিগুলো সব হ্যাঁ উঠাবো? জি হ্যাঁ, সব এক জায়গায় রেখে দে, সব আমার সামনে রাখ। ভাই। এগুলা হ্যাঁ, তোরা মনে মনে সবাই সূরা ইখলাস পাঠ করতে থাক, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তোরা সবাই ওখান থেকে আমার আশপাশ থেকে তোরা সব একদিকে চলে যা। কারণ কি জানিস, ওদের মধ্যে তো একজন অসুস্থ, সে তার চোখের সামনে যদি কোনো সবুজ আমার পিছে আসো, পিছে নিয়ে আসো, যাও বসাইতে হবে, দাঁড়ায় থাকতে হবে। তুমি চট নিয়ে আসো। ওটা নিয়ে যাও, ওটা নিয়ে গিয়ে ওখানে বসায় শোয়ায় আর দাঁড়ায় যেভাবে খুশি সেভাবে রাখ। যা মালিক, আল্লাহু আকবার। ভাই এই পাশে, এই পাশে, এই পাশে। হ্যাঁ এখানেই বসুন, এখানে বসুন, বসুন। আল্লাহু আকবার। আল্লাহ এখন একটা কাজ কর, আমি তোকে যেটা বলি সেটা কর। আমার সামনে থেকে উঠ, উঠে দাঁড়া, তুই এসে আমার পিছনে দাঁড়া। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আকবার আল্লাহু আল্লাহু আকবার আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আকবার আল্লাহু আল্লাহু আকবার 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 আর কি দেখবি বল? হুজুর বেয়াদবি নেবেন না আসলে। এখন তোরা আপনাকে সবাই প্রথমেই বলছি আপনাকে আমার একটু পরীক্ষা কাছাকাছি করে এসে নিয়ে বস। নয়ন জোড়ানো এরকম দৃশ্য মানুষের কিন্তু সবুজ, সবার জীবনে এই সরে সৌভাগ্য যাও, ঘটে সামনে না। যাও। তোদের ওই অসুস্থ ব্যক্তি আমার কাছে নিয়ে এসে বসা। ভাই কিন্তু ভাই আসলে আমরা দেখাতে চাইছি প্রিয় দর্শক এবং আমি ব্যক্তিগতভাবে ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগার ইয়া মাওলা। এই বিষয়টা আপনাকে একটু পরীক্ষা করিনি। আপনি এই আংটির যে কার্যকারিতা এটাকেও পরীক্ষা করিনি। প্রথমে এই আংটির উপর শোন, আমি পূর্ণ তোকে বলি। বিশ্বাস রেখেই আমি আপনাকে কিছু করতে বলছি। আপনি বেয়াদবি নিয়েন না, আসলে আচ্ছা, ভুল তোকে বুঝবেন না শোন, দয়া করে। এই বয়সে এই ব্যক্তি এই মাপ এই ওজন হবে, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখনই এই মাপের জিনিসটা এই আঙ্গুলে এসে প্রবেশ করবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা কি আল্লাহ তাআলা আমি ওটা ভালো বুঝিনি আপনার এই কথাটা। উপযুক্ত না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি উপযুক্ত হওয়ার পরে সেই উপযুক্ত বস্তুটা পাবে। জি তার সঙ্গে সঠিক মাপ, সঠিক ওজন, সঠিক সময় সবকিছুই মিলে যেতে হবে। জি এটা তো তার প্রমাণ। জি এই মিলে যাওয়া বিষয় নিয়ে ইতিহাসে মনে করে দেখ তো কোনো একটা ঘটনা আছে কিনা। আমার জানা মতে আমি মোমবাতিগুলো জ্বালায় দিয়ে আস্তে আস্তে একজন আমার জানা মতে আমি এই ধরনের কোনো হ্যাঁ ওটা করে গেলে ইয়ে করে দাও। আমি তো ওদের দিকে তাকাইতে পারতেছি না। যাক, মোমবাতিগুলো ছেলেটা খুব ভালো রে, তার নজরটা তার খেয়ালটা অনেকটাই ভালো। আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন, তাকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোমবাতিগুলো তুই আস্তে আস্তে একদম জ্বালায় দে। আর তুই আমার সঙ্গে কথা বল, আমাকে বেশিক্ষণ সময় রাখিস না। আমাকে যখন যে বিষয়ে ডাকবি আমি ইনশাআল্লাহ সেই বিষয়ে চেষ্টা করব তোদের পাশে থাকার জন্য এবং তোদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহর রহমতে তোদের মনের মধ্যে যাকে মনে হবে তোর উপকার করবি, তোদের শরণাপন্ন যে যে বিষয়ে হবে ইনশাআল্লাহ সেই বিষয় থেকে মুক্তি পাবে রে। সবাই তোদের শরণাপন্ন হবে না, সেই ব্যক্তি হবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি সেই সঠিক পছন্দ করে জি তোর কাছে প্রেরণ করবে, তো পাঠাবে। জি অবশ্যই। আচ্ছা, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আচ্ছা বলতো তুই, আমি কিন্তু তোর মুখ থেকে এই কথাটা শুনেছিলাম, তার পরিহিত একটা জামা, একটা গায়ের পোশাক, জি ওটা মানে আল্লাহ তাআলার যেটা আসলে জান্নাতি পোশাক। আল্লাহ তাআলার অলৌকিক যে নিদর্শন স্বরূপ কিছু বস্তু, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, আপনি যে কথাটা বলতেছেন হযরত
ইয়াকুব আলাইহিস সালামের প্রাপ্ত সেই একটা জামা, অর্থাৎ সেটা সম্ভবত পাঞ্জাবির মতো কোনো জামা আল্লাহ তাআলা বেস্ট হইতে তাকে দান করছে। এটা যেমন তাকে দান করে পুরস্কৃত করছে, তেমন দুনিয়াবাসীর জন্য একটা নিদর্শন যে তার বৈশিষ্ট্য ছিল, জ্বালাই দে, মোমবাতিগুলো যতক্ষণ না জ্বালাই দিবি না ওগুলা ওখানে গুণটা ছিল এতই নিখুঁত, এতই মানে কারণ মনোমুগ্ধকর। আমাকে আবল তাবল করে তোরা সময় নষ্ট করিস না, তোদের একদিন একটু অসুস্থ, ঠিক আছে? তাহলে জান্নাতি পোশাক আল্লাহ তাআলা, এটা জান্নাতি পোশাক অর্থাৎ জান্নাতি জিনিস যেখানে যাবে সেখানে সেই বিষয় সেই সেই বস্তুর উপরে ব্যক্তি সঠিকভাবে ছোট হোক বড় একদম হোক সবার উপরেই হ্যাঁ, একইভাবে ওইটা মানে পরিধান করলে, বাচ্চাও পড়লেও তার গায়ে লাগে, নবী পড়লেও তার গায়ে লাগে, নবীর সন্তান পড়লেও তার গায়ে লাগে। এটা যেমন অলৌকিক, ঠিক এটা এরকম। অলৌকিক কি হ্যাঁ, জানিস? আমার কাছে তো ভাই জি ভাই, এই বুকের ব্যথাটা কিভাবে হবে? আপনার বুকের ব্যথাটা হুজুর যেহেতু আল্লাহ স্বয়ং আকবার। এখানে আছে, আসলে শোন, সবসময় তো আপনাদের তোদের সাথেই আমি। সমস্যা নিয়ে আমাকে বলিস না, আমাকে যে জন্য ডাকছিস সেটা শুনে আমাকে বিদায় করবি, তারপরে অন্য কোনো কারণে যদি আমাকে স্মরণ করিস ইনশাল্লাহ চেষ্টা করবো। তবে আর তোদের কাছে এমন জিনিস, এই ব্যক্তির কাছে এমন জিনিস, এই ব্যক্তির উপর ভিত্তি করে এমন জিনিস এই ব্যক্তি পাইছে যে সেটা দিয়ে সে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবে, কিন্তু সে ইচ্ছে করবে না। কেন জানিস? কারণ সে সেটাই করবে যেটা করলে আল্লাহ খুশি হবে এবং মানুষ খুশি হবে, বুঝলিস? আচ্ছা, এইটার সঙ্গে যে দুইটা আশি ছিল, ওই দুইটাও কিন্তু একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। শরীরের সঙ্গে যেমন হাত দুইটা, ঠিক আছে? যাই হোক, সামনের কাজগুলো ভালোভাবে করিস, আমাকে বিদায় করে দে, ইনশাল্লাহ তোদের জন্য ভালো কিছু হবে আশা করি। হুজুর প্রতিবারই আপনাকে বিদায় দেওয়ার সময় ভাবি এবং বলি যে হয়তো আপনাকে কষ্ট দিব না বা বিরক্ত করব না, তারপরেও প্রত্যেকটা ঘটনার চক্রে এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়াচ্ছি যেখানে আপনি ছাড়া সমাধানটা প্রায় অসম্ভব, কি অসম্ভবই। আসলে আল্লাহ তাআলা আপনার মাধ্যমেই, এই যেমন আংটির বিষয়টা, আল্লাহ, তো আবারও হয়তো ভবিষ্যতে আপনাকে স্মরণ করব। অবশ্যই আপনি আমাদেরকে এই বিষয় সম্পর্কে বা আমাদের সামনের বাধা বিপত্তি, আমরা মানব কল্যাণের জন্য যেই পথে হাঁটতেছি, কতটুকু জীবনের ঝুঁকি নিচ্ছি, কতটুকু সময় ব্যয় করতেছি, সবকিছু মিলায়ে অবশ্য আপনি আমাদেরকে শোন, পথ প্রদর্শক হিসেবে আসবেন। আমরা আপনি শোন, আমরা এমনভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এত বড় মূল্যবান, এত বড় শক্তিশালী জিনিস সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে সঠিক জায়গায় সঠিক সময় প্রেরণ করেছে, সেটা যে কোনো ভাবে হোক। পরবর্তীতে এই কার্যকলাপ কি ধরনের হতে পারে বা হবে সেটা কিন্তু আমরা কম বেশি জানি, আমাদেরকে বলতে হবে না। শুধু আমি তোকে একটা কথাই বলি, যে তোরা এমন কিছু পাইছিস যেটা ইচ্ছে করলে তোরা একদিনের মধ্যে একটি এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবি, কিন্তু তোদের মন মানসিকতা সেরকম নাই, তোদের মধ্যে নেই কোনো লোভ, লোভ করবি না। ইনশাল্লাহ সহি নিয়তে আল্লাহর কাছে চাইবি, এটার উসিলায় আল্লাহ তাআলা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের যারা ভিউয়ার্স, তারা আজকে একটা অসম্ভব রকমের জিনিস, এটা আসলে এটা তো আমাদেরও মানে দেখার। আমরা তো এর- এটাকে পরীক্ষা করিনি, আসলে না। আমরা আমাদের তৃষ্ণা মেটাইতে চাইছি। তা সবুজ, কি ভাই? গরম ভাই, হচ্ছে রে ভাই। ভাই গরম লাগতেছে? এটা খুলেন। ভাই, বিষয় হচ্ছে আপনার গরম ধরছে না ভাই? এটা যে টুপিটা খুলে দেওয়ার পরে এটা আসলে কিরকম বিষয় জানেন?
মানুষ কিন্তু শীতের মধ্যে কাজ করলে দেখেন ঠান্ডা চলে যায়। আপনি যদি ভারী একটা পোশাক নিয়ে একটু কায়িক পরিশ্রম করেন, শরীরে কিন্তু গরম ধরবে, খুলে ফেলবে। তো এটা আংটির কিন্তু শক্তির একটা প্রয়োগ হয়েছে ভাই। আপনি কিন্তু বোঝেন না এতক্ষণ। আপনার ভাই এটা আচ্ছা, দেখে কি মানে এটা দেখেন তো কোনো কিছু বুঝতে পারেন কিনা যে এই আসলে কোনো কিছুর কি এই ভাই কলসিটা। এইটা ওইখানে ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা এখানে আসলে কিভাবে? এটা আপনি আনছেন, আসলে আপনি আনছেন বলতে হুজুর এই বিষয়টা মানে আমি তার কাছে একটা আবদার করছি। ওইটা কি এইটাই নিদর্শন স্বরূপ নাকি কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ এটার আচ্ছা, তাই যদি হয়, মানে আমি তো দেখার পরে গা বুঝবো, হ্যাঁ। তো আমি কিছু মনে করবেন না, না থাক, বেয়াদবি হবে এটা। আসলে এই বেয়াদবিটা হয়তো আমার মুখ দিয়ে বা আমার দ্বারা করা যাবে না। আমি যেটা করতে চাইছিলাম সেটা মুখ দিয়েই বলি, মানে আমি চেষ্টা করি এটা পাশে, কিন্তু এটা করা যায় ঠিক হবে না। কারণ হচ্ছে হয়তো এটা করতে গেলে বেয়াদবি হবে, আমি বেয়াদবি করতে চাচ্ছি না। তো viewers, ভাই একটু চেষ্টা করে দেখেন আংটির ক্ষমতা কিরকম। মানে ওই টাইমে তো হুজুর আছিল, এখন তার হুজুর আমি নাই। বলি শোনেন, আপনার মতো আপনার চেষ্টা করে দেখেন। হুজুরের ফর্মুলা কিন্তু হুজুর ঠিক আছে, হুজুর তো দেখাইছে, হুজুর দেখাইছে শক্তিটা তো আংটির। শক্তিটা আংটি। আচ্ছা কিন্তু আচ্ছা, আমাদের কিন্তু মানব কল্যাণ করতে বলছে ভাই। তো এটা আংটির কিন্তু শক্তির একটা প্রয়োগ হয়েছে ভাই। না আমি কিন্তু বরাবরই মানে কি করি, একটু ব্যতিক্রম ভাবে শোনার, জানার এবং বোঝার চেষ্টা করি। তো সেদিক থেকে মুখ দিয়ে কিন্তু বের করে ফেলছি, একটু চেষ্টা করাটা মনে হয় আমার মনে হয় ভালো। চেষ্টা করেন ভাই। ভাই কারণ উনি যখন আমার কাছে ছিল তখন সেটা হলো একরকম, কিন্তু আমি আদতে পারবো কিনা এটা কিন্তু ভিন্ন রকম, বুঝলেন না ভাই? আচ্ছা, উনি যেভাবে বলছিল নিয়মটা একটু আমাকে বলেন, তারপর দেখতে চাই। উনি উনি আমাদের সবাইকে আসলে মানে এখান থেকে মোমবাতি নিভাইতে বলছিল, এটাকে তুলে নিয়ে ওনার সামনে রাখতে বলছিল, মানে আর আমাকে উঠে যেতে বলছিল। আচ্ছা, বুঝতে তাহলে উনি পারছেন? যেভাবে বলছিল তার কিছু রাখি আর আমার মধ্যে কিছু রাখি, এইটা করে দেখি হয় কিনা। জি ভাই, এই বিষয়ের উপর আমি একটু কথা বলি। সেটা হচ্ছে দেখেন, এখানে আমাদের ক্যামেরাম্যান শিপন ভাই আছে, সবুজ আছে, রঞ্জু ভাই আছে, আছে হচ্ছে মোতালেব ভাই, আমি আছি। আমরা সবাই দেখছি একবার। শিপন ভাই না দেখছেন, এখানে কথা শেষ করতে দেন ভাই। তো তৃষ্ণা কিন্তু, অর্থাৎ ওই যে মুসা নবী আল্লাহ বলছিল, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করবে, বুঝতে পারছি। এই তৃষ্ণার থেকে কিন্তু আমার এই কাজটা করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পারছি ভাই। শুনেন, সমস্যা নাই, আমার কথা হচ্ছে কি, আমি সবসময় আপনি আপনার মতো করে, যেহেতু আমি হুজুর হুজুরের মতো করে করছে, আপনি দেখুন, আপনার হুজুর মতো তো আর করে। হ্যাঁ সবসময় করবে না, জি কারণ জি আমি যদি করতে চাই তাহলে কি হবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন আছে ভাই। জি অবশ্যই। তো যাক, আল্লাহ মাফ করুক, আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে এটা আমার উচিত হচ্ছে কিনা তা আমি বলতে পারবো না। খারাপ লাগছে ভাই। আর ভাইও অসুস্থ, এই ইনশাল্লাহ ভালো অবস্থাটা হবে। যাই হোক, সবুজ, মানে হুজুর প্রথম থেকে মাস পর্যন্ত যা বলছো তুমি সেগুলো করো। মোমবাতির কথা বলছিল তো, উঠাইতে বলছিল তো, দেখি নিভাই দিয়ে উঠাই ফেলো তবে তো। ভাই একটা কথা মনে করাই দেই, আপনি তো শুনেন নাই, ভিডিওতে আছে সেই কথা। হুজুর শুধু কিন্তু একটা কথা বলছে, এই আংটিকে কিন্তু মানব কল্যাণে, অর্থাৎ এটা কিন্তু ভাই, এই কলসিটা এখান থেকে এখানে যাওয়াটা কিন্তু মানব কল্যাণের মধ্যে পড়ে না, হুম। কিন্তু এটার কিন্তু শক্তি আপনি প্রয়োগ করতেছেন। তো আমি আপনাকে ভাই না, হিসেবে, এটাও হয়তো মানব আমি কল্যাণে আপনাকে আমি ভাই হিসেবে একটা পরামর্শ দেব, হুজুরের নির্দেশ অনুযায়ী। এরকম মানে ছোটখাটো কোনো বিষয় যেগুলাতে আসলে মানবের কোনো কল্যাণের ফায়দা নেই, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে আপনি আংটির কাজ কাম করে এর সম্মানের হানি করেন না। পরবর্তীতে আপনার আংটির যত রকমের ব্যবহার, সেটা শুধু মানবের কল্যাণ, কল্যাণ যেখানে থাকে আমরা সেইখানেই নির্দেশপ্রাপ্ত ভাই হয়েছে এই শোনেন, আংটির শক্তি বিষয় হচ্ছে ব্যবহার কি, করার। আমরা মানে তো ভাই আমি আমাদেরকে, উঠি না। না না না, বসেন। আমাদের তো আসলে কোনো প্রয়োজন ছিল না 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 এইভাবে লাইভ করা, দরকার ছিল দরকার ছিল না, কিন্তু আমরা করতেছি কেন, আমরা যেটা করতেছি সেটা মানুষের মাঝে তুলে ধরতেছি জি কি তুলে ভাই? ধরা, হ্যাঁ এই আচ্ছা, এই তুলে এই ধরার প্রথম। স্বার্থে কেন আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা তুলে ধরবো না? ভিউয়ার্স, আমার কাছে তাই কিন্তু মনে হচ্ছে, না আপনারা কিছু আমিও মনে তো করবেন না, সেই বিষয়ে কেউ মনে একমত। করে সংকোচ রাখবেন না। আমি আসলে এটাই যে ওই যে মানে মায়ের খাওয়ার চাইতে নিজে বুঝে নেওয়া ভালো, যে আপনাদের সামনেই আমি বুঝে নেই, আমি যদি সেটা পাইয়ে থাকি তাহলে আপনার এটা সামনেই তো বুঝে নিতে পারবো, অবশ্যই। না পাইলে বুঝে নিতে পারবো না ভাই। তো ভাই আপনি একটু কষ্ট করে আপনি উঠেন।
এখন এইটা যদি আমি ওখানে নিতে পারি, আল্লাহ। আচ্ছা, মানে আপনি কি বাইরে গেছিলেন? জি আমি তাহলে আপনি ওখানে থাকবেন আর তারা বাইরে যাবে, মানে তারা ওখানে যেহেতু সে অসুস্থ, তার সমস্যা হতে পারে, মানে হুজুর যেহেতু ইঙ্গিত দিছে, সেক্ষেত্রে আমি তো সেখানে মানে ক্ষতি হবে এরকম কিছু চেষ্টাও করবো আরেকটা না। কথা, এই যে ভাইয়ের বুকের যে ব্যথাটা, এটা হুজুরকে আমি আসলে বলতে চাই, মুখ দিয়ে বাড়াই গেছে ভাই, তো হুজুর বললো এটা হচ্ছে আমার কাম না, মানে এটা আপনার করতে হবে আসলে। এই এটা জিনিসটা সম্পূর্ণই আসে বুকের ব্যথা হোক আর যে ব্যথাই হোক শরীরের মধ্যে, আর শরীরটা সৃষ্টি করছে এই আল্লাহ তাআলাই, তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহই ভালো রাখবে ইনশাআল্লাহ, এটাই হলো হিসেব। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম, মানে তার আগে কি আপনাদের কোনো দোয়া এরকম কিছু ও করতে বলছিল? হ্যাঁ, আমাদেরকে মানে আমি ব্যতীত সূরা ইখলাস পড়তে বলছিল। সূরা ওনাদেরকে ইখলাস সবাই পাঠ জি, করতে সূরা জি, ইখলাস বলছিল, পাঠ বিসমিল্লাহ সহ মানে পড়তে বলছিল, মানে এটা কি জোরে জোরে না মনে মনে? না মনে 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 বলছিল। আচ্ছা, এখন এইটা যদি আমি ওখানে নিতে পারি, আল্লাহ তুমি দেখো, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মালিক, ভাই। সূরা ইখলাস পাঠ করতে থাকি, তাই বসেন। আল্লাহ আউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু 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 আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, হে আল্লাহ। প্রমাণ হয়ে গেছে যে আংটির জি, পাওয়ার জি, ভাই। অরিজিনালি আছে। জি ভাই। মানে আমি এটাই বুঝতে চাইছিলাম ভাই আপনি রঞ্জু ভাইকে একটু ধরে রাখেন। যে কি করতে হবে, কিভাবে করতে হবে। আসলে এটা বুঝে এটা সবার সামনে করলাম, আমার মনে হয় আমার কাছে এটাই ভালো লাগবে, আর আপনাদের উদ্দেশ্যে হয়তো আপনার কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, রঞ্জু ভাই কই? ভাই এটা কি একটু ধরা যাবে? ধরো ধরতে পারবো? ধরো ধরো, রঞ্জু ভাই কই? রঞ্জু ভাই বড় ভাই রঞ্জু ভাইকে একটু নিয়ে আসেন, সবার সামনে একটু নিয়ে আসেন। আল্লাহ, সবুজ তুমি আস্তে আস্তে সবকিছু গুছাই নাও, আমি একটু ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে মানে দু একটা কথা বলি ভাই। আমার তো সবাই আসলে বাইরে ছিল বুঝছেন, এগুলো সব ছেড়ে তো হুজুর যখন আমাকে আসলে বাইরে নিয়েছিল বুঝছেন, হ্যাঁ, তখন কিন্তু এই কলসটা ধরেন ওখানে নিয়েছিল, তো আমি কিন্তু আসলে মধ্যে আসলে একটা জিনিস আমিও বুঝতে পারিনি, আপনি হয়তো বুঝতে পারেন নাই, আমার কিন্তু একটু সমস্যা হয়েছে এই আসলে মধ্যে থাকার জন্য। বিষয় হচ্ছে যে অলৌকিক বা অতি প্রাকৃত শক্তিশালী কোনো জিনিস বুঝছেন, আল্লাহ এতটা নিকট থেকে কারো দেখা ঠিক না, আমি এই ভুলটা কিন্তু করছি, যেহেতু ধরেন হুজুর আমাকে নির্দেশ করেছিল আসলে বাইরে যাওয়ার, আমি কিন্তু বিষয়টা বুঝতে পারিনি বুঝছেন। আচ্ছা যাই হোক ভাই, ওটা বলা লাগবে না। এখন বিষয় হচ্ছে যে ভিউয়ার্স, আপনারা ভাইকে চেনেন না হয়তো, বা ভাই আমাদের বড় ভাই, আমাদের বড় ভাই বলতে কি, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করছে সেই রকম বড় ভাই, তাহলে চিন্তা করেন কিরকম বড় ভাই।
প্রতিবেশী কিন্তু সবার সাথে আপন হয়, কারণ সবার আগে যে কোনো সমস্যায় প্রতিবেশী কিন্তু অংশীদার হয়। জি ভাই। যে বড় ভাই, আমি সব সময় তাকে বড় ভাইয়ের মতো সম্মান করার চেষ্টা করি। জানি না, হয়তো বলায় বা কথায় হয়তো কোনো রকম 19-20 কোনো সময় হতে পারে, এটা স্বাভাবিক। তো সেই থেকে মানে আপনাদের কাছেও ক্ষমা চাবো, তার কাছেও ক্ষমা চাবো। আর আরেকটা বিষয়, ভাই মানে আমাদের এইগুলা দেখে মানে সে অনেকটাই আগ্রহী, মানে আরো আগ্রহী হচ্ছে মঞ্জু ভাই যখন সমস্যা হলো এবং সেই সমস্যাটা কেন হলো এটা কিন্তু জানার বিষয়, দেখার বিষয়। তখন দেখলো যে এই সমস্যাটা মানুষের উপকারের জন্য করতে গিয়ে মানব কল্যাণে কিছু করার জন্য হলো। তখন সে মানে হয়তো ঠিক থাকতে পারেনি, তার মন মানসিকতা ঠিক থাকতে পারেনি যে ছোট ভাইরা এগুলো করছে মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, আমিও ছোট ভাই পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বড় ভাই আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, রবি ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে আবার পূর্বের ন্যায় আপনাদের সামনে আসতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।